যতগুলি যেখানে সেবা কেন্দ্র আছে সব সেবা কেন্দ্রে স্বাস্থ্য পুলিশ নামে কিছু ফোর্স দিয়ে দেওয়া, তারা ডিজি হেলথের আন্ডারে থাকবে। আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি, প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রোগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে। বিশেষ করে 3টা দাবি তারা করেছে। আমি মনে করি প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি, এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। 24 ঘন্টার মধ্যে যারা এই অপরাধটা করেছে, যে ডাক্তাররা রাত দিন পরিশ্রম করে তাদের সেবা দিয়ে গেছে, কোভিডের সময় কোনো দিন রাতের পার্থক্য মনের মধ্যে রাখে নেই। এখনো বন্যার মধ্যে অনেক ডাক্তার দিয়ে সেবা দিচ্ছে। চিকনগুনিয়া বলেন, ডেঙ্গু বলেন, সব জায়গায় তারা আছে। অথচ তাদের উপর আমরা যেই ন্যাক্কারজনক কাজটা করেছি, আমি মনে করি ছাত্র আন্দোলনের সময় তারা যে সেবাটা দিয়ে গেছে এখনো দিয়ে যাচ্ছে। পঙ্গু হাসপাতালে বলেন, ঢাকা মেডিকেলে বলেন, চক্ষু হাসপাতালে বলেন, সব তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনো দিয়ে যাচ্ছে। এটার জন্য তাদেরকে আমাদের কৃতজ্ঞতা, সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে সেখানেও আমরা সুরক্ষা দিব। ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে, সেখানে বিদ্যুৎ দেওয়া হয়েছে, আর্মিও আছে, পুলিশও আছে। এবং যারা যে সময় যে দায়িত্ব পালন করা ছিল, যারা এটা পালন করতে পারে না, তাদেরও আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো। আরেকটা দাবি তারা করেছে, ক্যামেরায় যে ফুটেজগুলো পাওয়া সেগুলো বিশ্লেষণ করে ধরবো এবং দেখে যে কলেজের প্রিন্সিপাল ভিসি ছিলেন, কাজে তিনিও বলতে পারবেন তার কোন ছাত্র তার সাথে এসছেন, এরা কি ছাত্র নাকি অন্য কেউ, সেটাও উনি বলতে পারবেন, কারণ উনি সাথে ছিলেন এবং তার সাথে আরো কয়েকজন শিক্ষকও ছিল। কাজেই আমরা তাদের কাছ থেকে জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো এবং আমরা খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি। সুরক্ষা একটা আইনের কথা বলেছে, এইটা মনে একটা প্রসেসের মধ্যে আছে, এটাও হয়ে যাবে আশা করি। তারা বলে স্বাস্থ্য পুলিশ, এটা একটু সময় লাগবে, এটা দিব, কারণ আমরা তো কোনো আইন এখন বানাইতে পারবো কিনা আমার জানা নাই। তারা বলেছে হাসপাতালের জন্য যতগুলি যেখানে সেবা কেন্দ্র আছে সব সেবা কেন্দ্রে স্বাস্থ্য পুলিশ নামে কিছু ফোর্স দিয়ে দেওয়া, তারা ডিজি হেলথের আন্ডারে থাকবে। তো এইটা করতে হলেও হয়তো নতুন আইন করতে হবে, সেটা আমি জানি না, সেই জন্য আমি বলছি এটা আমি ফিরে গিয়ে ওখানে আলাপ করব। এটা যদি আইন বানাতে হয় আমাদের পক্ষে সেই আইন করা সম্ভব কিনা সেটাও আমি জানি না, ওটা একটু সময় লাগবে। আর বাকিগুলো তো আমরা বলেছি আমরা যত পর্যায়ক্রমে সব। এই যে কর্মবিরতির কথা বলছেন, আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি, প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রোগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে এবং একজন বললো আজকে তার 4 জন রোগীকে সে রিলিজও করেছে। তাইলে সে বলেছে জরুরি সেবাটা তারা করে গেছে। মানবিক, তারা অনেক বেশি মানবিক, এই মানবিক উদাহরণ কিন্তু তারা রেখেছে। কাল জরুরি সেবাটা চালু হয়ে যাবে, আর ভিতরে তো তার সেবা করছে, তারা তো আসলে বন্ধ করে নাই। এখন থেকে তো আমি জরুরি কথা বলি নাই, ভিতরে যারা আছে তাদের কথা বলি। আমরা তো বলেছি যে এটা তারা ঘোষণা দিয়েছে, তারা ঘোষণা দেবে যে আমরা জরুরি সব কাজগুলো আমরা করব। এখন পর্যায়ক্রমে তাদের কাছে আমরা কমিটমেন্ট করেছি 8টা বড় হাসপাতালে আমরা যে ফোর্সগুলো দেওয়ার কথা বলছে তাদের সুরক্ষার জন্য সেগুলো আমরা এনশিওর করবো এবং এটা এখন থেকে শুরু হয়ে যাবে, পর্যায়ক্রমে অন্যগুলোতেও যাবে। এখন পরিস্থিতিটা বুঝতে হবে, আমাদের সেনাবাহিনী কত, সংখ্যা কত, এখন বন্যায় কিছু আছে, কিছু অন্যান্য বিভিন্ন জায়গায় যে পুলিশের জায়গায় ডিউটি করছে, কাজে এগুলো মাথার মধ্যে রেখে আমাদেরকে আগাতে হবে। কাজে আমি বলে দিলাম হ্যাঁ সব দিয়ে দিব, তাহলে তো হয় না।